হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা দাদুটার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছিলো। তো আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম ওটা কিন্তু জলে পুরোটাই ডুবে গেছিলো। তো তাই জন্য আমাদের ওপরে জঙ্গলের ভিতর থেকে আসতে হয়েছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কতটা ঘন জঙ্গল, যেহেতু সাইডে যাওয়ার জায়গা ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, তো দেখলাম বেশ ক্যাপই আছে, কিন্তু তার পাশে পুরো ঘন জঙ্গল। মানে গলে যেতে গেলে না অনেকটা প্রবলেম হবে, মানে এতটাই ঘন হয়ে গেছে জঙ্গল। তো এখানে অনেকেই মাছ ধরতে আসে পাড়ে টাড়ে, তাই জন্য সাইড থেকে গাছ একটু কাটাও ছিল, মানে যেহেতু যাওয়ার রাস্তা করেছে। তো প্রচুর ঘন জঙ্গল, আর নিচে কিন্তু মোটেও যাওয়া যাবে না, কারণ ওখানে পুরোটাই জলে ডুবে যায়। ফাঁকা থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জল উঠে গেলে ওখান থেকে একদমই যাওয়া যায় না। তো এক প্রকার বাধ্য হয়ে আমরা ওপরে উঠি, আর মানে জঙ্গলের সাইডে দেখলাম ওঠে যাওয়ার রাস্তাও ছিল। তো ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম, তেমন কোনো প্রবলেম হয়নি। তো আস্তে আস্তে ঘাটের একটু সাইডে আমরা দেখতে পেলাম একটা সুন্দরী গাছ। তো আমাকে একজন বলল যে সুন্দরী গাছ, মানে এর আগে একজন বলেছিল আমি যখন ঘুরতে এসেছিলাম, যে সুন্দরবনে নাকি সুন্দরী গাছ দেখাই যায় না, সেটা মানে খুবই কম। কারণ সুন্দরী যে কাঠটা হয় না, এটার প্রচুর দাম, আর এটা হচ্ছে সুন্দরী গাছের ফল। এখন ছোট ছোট ফল হয়েছে। আর সুন্দরবনে যেসব গাছ থাকার কথা আশেপাশে কিন্তু প্রচুর সেই গাছই রয়েছে, মানে শ্বাসমূল, ঠেসমূল, আরও অনেক রকমের গাছ। সুন্দরী গাছও কিন্তু প্রচুর ছিল, কিন্তু কাঠটা ভালো হওয়ার কারণে প্রচুর রাতে চুরি করে নিয়ে গেছে। আর যদি ধরতে পারে তো জেল তো হবেই। আর এমনিও আগে এখান থেকে প্রচুর পাতা নিয়ে যাওয়া হতো ওই ছাগল গরু এদেরকে খাওয়ানোর জন্য। তো এখন সরকার থেকে সেটাও বারণ করে দিয়েছে। যদি কেউ দেখতে পায় বা ফরেস্ট ডিপার্টমেন্টের যদি কেউ দেখতে পায় বা জানতে পারে, তো তাকেও কিন্তু ফাইন দিতে হবে অথবা জেলও হতে পারে। এটা এটা সুন্দরী গাছ। এই সুন্দরী গাছ হচ্ছে সুন্দরবনের বিখ্যাত গাছ। আর এই সুন্দরী গাছের জন্য সুন্দরবনের নাম হয়ে গেছে। এ খুব সুন্দর গাছ। আর তো এখানে আগের ভিডিওতে বলেইছিলাম যে এখানে আগে কুমোর পাড়া ছিল, তাই জন্য প্রচুর মাটির জিনিস তৈরি হতো। তাই এখানটায় হাঁড়ি ভাঙা, মানে যে মাটি যেগুলো হয় কলসি ভাঁড়, এইসব টুকরো প্রচুর পড়েছিল। তো পাশেও দেখি একটা একটা ঝিল না বিল, ঠিক বলতে পারবো না কি নাম। তো তারপরে আমরা পাড়ের দিকে উঠে আসলাম, আর এখানটায় এই যে এদের দুজনকে নিশ্চয়ই চিনতে পারছেন, আগের বার দেখিয়েছিলাম আগের অনেক ভিডিওতে, যে প্রথম দিন থেকে কিন্তু এরা দুজন আমার পিছু করছে। একবার যে খাবার দিয়েছিলাম তারপর থেকে যখনই দেখে আমার কাছে ছুটতে চলে আসে। তো যাই হোক, এখন ঘুরে টুরে আমরা ঘাটের দিকে চলে এসেছি। আর এই ফাঁকা জায়গায় এই যে ঘরটা, মানে ছোট ঘরের মতো করা, এখানে কিন্তু মোরগ খেলা হতো আগে। এখনো হয়তো হয়, ঠিকভাবে জানা হয়নি আমার। তো আমি যতটা জানি এই মোরগ খেলাগুলো শীতকালের দিকে বেশি হয়। কিচ্ছু বুঝতে পারিনি। কাঁকড়া আছে। ও, কোথায় যাচ্ছ দাদু? জোরে বললো। ঘেরে যাবো, ঘেরে। কি এগুলো বিক্রি করতে? আচ্ছা। তো আশেপাশে একটু ঘুরে আমি নৌকাতে চলে এসেছিলাম। নৌকাতে আমি আসার পরে একবারও উঠিনি এখনো, কারণ আশেপাশে ঘুরছিলাম, আমি মানে দেখছিলাম আশেপাশে একটু ঘুরে। কালকে সকালে ঘুরে চলবো না? এখানে দোন ফেলা হবে, তাই জন্য বড়শিগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে। আগে ছিল 100-র কাছাকাছি বড়শি। তো যখন মাঝে মাঝে জড়িয়ে যায় তখন টেনে ছেড়ে দিতে হয় বাধ্য হয়ে, কারণ নদীর তলায় যদি কিছুতে আটকে যায় তখন তো মানে অত জলের মধ্যে নেমে আর ছাড়ানো সম্ভব নয়। ছোট ছোট বড়শি কোথায় আটকে গেছে তখন টেনে কিন্তু ছিঁড়ে দেওয়া হয়, আর তখন প্রচুর বড়শি চলে যায় জলে। তাই জন্য এখানে আরও 100 বড়শি এনে সবগুলোর সাথে বেঁধে ঠিক করে নিয়েছে। তো দুপুরে কিন্তু আমার জন্য আজকে রান্না করেছিল। তো এসে আমি আর ভাত খাইনি, এখানে আমি অন্য এক জায়গায় খেয়ে এসেছিলাম। তো তাই জন্য আমাকে একটু মুড়ি বার করে দিচ্ছিলো, আর মাছ ভাজা ছিল। তো একটু তেল দিয়ে মুড়িটা মাখিয়ে আমি মাছ ভাজাটাই দিয়ে খাবো। আর মুড়ি মাছ ভাজা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। অনেকেরই এটা পছন্দের, আবার অনেকে ভাববে যে কী খাচ্ছে, কিন্তু যারা খেয়েছে তারাই জানে যে এটা কেমন খেতে। আর যারা কোনোদিন মুড়ি মাছ ভাজা খাওনি, তো একবার খেয়ে দেখতে পারো যে কেমন খেতে, অবশ্যই ভালো লাগবে। ভিতরে লাইট দেবো। কি হচ্ছে এখানে? এখানে চা তৈরি হচ্ছে। চা তো পড়ে যাবে, যা ঢেউ হচ্ছে। না না, পড়বে না। এমন কি ঢেউ হচ্ছে, এ তো হালকা হচ্ছে আজকে। চাটা খুব ভালো হয়েছে। লাইট জ্বলেছে, ভালো লেগেছে? হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে। কেমন? চাটা হেভি হয়েছে। তো এখানে কিন্তু পিছনে কালো প্লাস্টিক মানে তিরপল টাঙানো রয়েছে, তার কারণ এখানে প্রচুর জোরে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর এখনও মেঘ করে আছে। তো তাই জন্য সবাই ভিতরে চলে এসেছিল। জাল ধরেছিল না?
বলছিলাম কিচ্ছু তারপর সন্ধ্যাবেলা একটু মেঘটা কমে যেতে একটু ঘাটের দিকে নেমেছিলাম, আর এত সুন্দর লাগছিল। আর মানে গুরু পূর্ণিমার আগের দিন কিন্তু এটা, তখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিলো, আর যেহেতু পূর্ণিমা ছিল চারিদিক পুরো আলো হয়ে রয়েছিল, মনে হচ্ছিলো যেন এখন বিকালবেলা, কিন্তু তখন পুরো অন্ধকার হয়ে গেছে। আর ভিউটা খুব সুন্দর লাগছিল তখন। তো যারা শহরের দিকে থাকে তারা তো কখনোই বুঝতে পারে না কোন দিন অমাবস্যা কোন দিন পূর্ণিমা, কারণ চারিদিকে লাইট কিচ্ছু বোঝা যায় না। আর গ্রামের দিকে এত সুন্দর লাগে যখন পূর্ণিমার চাঁদ ওঠে। আর মানে কি বলবো, এত বাজে একটা ওয়েদার, মানে এই ভালো তো এই খারাপ, এত সুন্দর চাঁদ, মানে 2 মিনিট পর পর মানে মেঘে ঢেকে যাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যেই নৌকায় উঠে যাচ্ছি আবার বৃষ্টি কমে যাচ্ছে, আবার আসছি আবার পরিষ্কার হয়ে যায়, আবার বৃষ্টি হচ্ছে, মানে এই হচ্ছিল। এখন মশলা বাটা হচ্ছে, রান্না হবে, আদা রসুন পেস্ট হচ্ছে, তেল দিয়েছে কড়ায়, আর এখানে আলু পেঁয়াজ আর লঙ্কা এটা দিয়ে রান্না হবে। আলু দিয়ে রান্না হবে। কি হবে তরকারি? শুধু একটা তরকারি হবে নাকি আজকে? আজকে তো একটাই হবে তরকারি। আচ্ছা, তখন জালে ভালো হয়নি, হ্যাঁ ঠিক আছে। একটাই তরকারি হবে। লাগবে? না না করো। হ্যাঁ, লবণ দিও না। তো এখানে লবণ দিতে বারণ করছে, তার কারণ এখানে আছে ট্যাংরা মাছ রান্না হবে, আর এটা 2 দিন আগে পড়েছিল, মানে 1 দিন আগে। তো ওই তাই জন্য নুন দিয়ে রেখে দিয়েছিল, যেহেতু আমি আসবো বলছিল তাই জন্য নাকি নুন দিয়ে রেখে দিয়েছিল, ওরা খায়নি। আর নুন দিয়ে রাখলে মাছটা ভালো থাকে, যেহেতু নুন দেওয়া, তো তরকারির সময় কিন্তু একদমই নুন দিলে চলবে না, পুরো নুন ছাড়াই তরকারি রান্না করতে হবে, নাহলে যদি নুন দেওয়া হয় তাহলে একদমই খাওয়া যাবে না, পুরো তরকারি নুনে পোড়া হয়ে যাবে, তাই জন্য নুন দিতে বারণ করছিল। যেহেতু ইলিশের জল ঢুকেছে, মাছ পড়ছে না জালে, তাই জন্যই মাছটা লবণ দিয়ে রেখে দিয়েছিল। নিউ স্টাইলে রান্না আমি দেখিনি এরকম, দেখি কেমন টেস্ট হয়, দেখবো, মানে এখন তো দেখা যাবে না, পরে দেখবো আর কি। এটা আগামী দিন মাছ কমে না, কিন্তু পুড়ে যাবে তলায় না। তেল দিয়ে এখানে নিউ স্টাইলে রান্না বলছিলাম, তার কারণ বাড়িতে আমাদের মানে আমাদের বাড়িতে যখনই যা রান্না হয়েছে আদা রসুন যাই দিক না কেন, সেটা তেল দেওয়ার পরে আগে মশলাটা ভালো করে কষিয়ে নেয়, তারপরে কিন্তু মানে যা উপকরণ থাকে সেগুলো তারপরে দিয়ে দেয়। আগে মশলা কষিয়ে নেয়, তার কারণ হচ্ছে আদা রসুনের যে একটা বাজে একটা কাঁচা ঘ্রাণ ওটা চলে যায় ভালোভাবে ভাজলে। তো এখানে মাছ দেওয়ার পরে দিচ্ছিলো, তাই আমি বলছিলাম যে কেমন খেতে হবে, আমি ঠিক জানিও না, তো কেমন একটা লাগছিলো তো, কিন্তু সত্যি বলতে পরে কিন্তু যখন খেয়েছিলাম খুব ভালো হয়েছিল। চিকেনের মতো স্মেল বেরোচ্ছে। তাই? হ্যাঁ সত্যি। আমি টেস্ট করবো? হ্যাঁ, টেস্ট করে দেখো হালকা করে। ভাতের সাথে খেলে ঠিক হবে। তোমার ভাত বসানো হয়ে গেছে, আর এখানে মেশো বসে আছে। কি মেশো, মাছ টাছ পড়ছে? না, মাছ টাছ তো হচ্ছে না ভালো। এরকম সময় আমরা তো অন্য বছর এই সময়টা তো মাছ হয় আমাদের, ভালোই মাছ হয়, অন্য বছর খুব ভালো মাছ পেতাম, কিন্তু এবছর মাছ চিংড়ি নেই। আর বিশেষ করে এই কোটালটা এমন একটা জল এসছে, ইলিশ মাছের জল এসছে, এই ইলিশ মাছের জল আসলে আমাদের মাছ চিংড়ি খুব কম হয়, কারণ এই জলটা দূষিত মতো জল, কালো টাইপের জল। এই জলটা যখন আসে তখন অন্য মাছ থাকে না, মাছ সব চলে যায়, তখন আমাদের খুব অসুবিধা হয়, মাছ চিংড়ি হয় না। অন্য সময় এই সময় আমরা মাছ বাঁচতে বাঁচতে আমাদের 11টা 12টা রাত 4-5 জন মিলে বাঁচতাম, তাহলে কীরকম মাছ হতো, 4-5 ঝাঁকা করে মাছ হতো। আর এই সময়টা এবছর এই জল এসে ঢুকেছে আর একদম মাছ চিংড়ি নেই নদীতে, ওই জন্য মন মেজাজ খারাপ আর কি, ওই জন্যই সব লোকজন সব চুপচাপ আছে। হ্যাঁ, সব আশেপাশে অনেক নৌকা থাকে এই টাইমটা। হ্যাঁ,
এই সময়টা তো লোকজন থাকে, আশেপাশে প্রচুর নৌকো থাকে, 25-30টা করে নৌকা বোট থাকে। আর তারাও এই গুণে মানে এই কোটালে এই অবস্থা দেখে কেউ লাভে নেই, যেহেতু মাছ চিংড়ি হচ্ছে না। তাদের তো লেবার 3-4 জন করে লেবার রয়েছে, লেবারদের তো একটা রোজগন্ডাও হয় না। আর সেটা যদি না হয়, সেটা যদি না হয় তাহলে তো সংসার চলবে না, সংসার অচল হয়ে যাবে। তার জন্য ওগুলো তো আমাদের এখানে পার্টি খুব কম, এই একটা দুটো পার্টি লেগেছে। হ্যাঁ, আমরা বাঁচতাম, আরো উপর থেকে লোক আসতো, আমরা পারতাম না বলে বেঁচে উঠে মানে বেঁচে উঠতে পারতাম না বলে আরো ডেঙ্গার দিক থেকে লোক আসতো, ডেঙ্গার থেকে লোক এসে তারা আমাদের মাছ বেচে দিয়ে যেত। আর তারা ওই খাবার মাছ নিয়ে যেত, হাফজাগুলো নিয়ে যেত ফিশারি পুকুরে দেওয়ার জন্যে। ওদের ওই ফিশারির যে মাছ চাষ করেছে সেই মাছগুলো ওরা খাইয়ে বড় করতো, তার থেকেও পয়সা, ওরা দুটো পয়সা পেত গরিব মানুষ সবাই। তো এরকম আমার এক বন্ধু একদিন রাত্রে রাত 11টা 11:30টার সময় মাছ নিয়ে যাচ্ছিল বাড়িতে ওই পুকুরে দেওয়ার জন্য হাফজা মাছ। অত রাতে কেন? ওই মাছ মানে অনেক করে মাছ হয়েছিল, বাঁচতে বাঁচতে রাত হয়ে গেছে, অনেক মাছ হয়েছিল তো তার জন্য বাঁচতে বাঁচতে রাত হয়ে গেছিল। আচ্ছা, তারপর? তারপরে ও লোক ওই সাইকেলে বাঁধিয়ে আর দুটো ব্যাগ দুধারে বাঁধিয়ে নিয়ে যাচ্ছিল। নিয়ে যেতে যেতে ওদের বাড়ির 10-15 মিনিট সামনে একটা 3 রাস্তার মাথা ছিল। এবার ও লোক তো অত রাত্রে মাছ নিয়ে যেতে চায় না, কিন্তু আমরা খাওয়ার মাছ দিই, কষ্ট করে বাঁচে তো অত রাত অব্দি। আমরা ওই চিংড়ি মাছ, নিংড়ে মাছ, আমুদি মাছ, এইসব মাছগুলোকে খেতে দিই, নিয়ে যায়। তো একদিন বড় একটা ট্যাংরা মাছ দিয়েছিলাম, ট্যাংরা মাছটা ওই 500-600 ওয়েট হবে, হ্যাঁ, আর ট্যাংরা। এবার ও লোক সাইকেল চালিয়ে যেতে যেতে সেই মাছটা পড়ে গেছে রাস্তার ওই 3 রাস্তার মাঝে, ওখানে একটা কালী মন্দির আছে, ওইখানে পড়ে গেছে যখন মাছটা, সাইকেলে যেতে যেতে পড়ে গেছে মাছটা। ও লোক অতটা খেয়াল করেনি, ও লোকের মনে যাচ্ছে, একটু সামনে গিয়ে দেখে মাছটা নেই ব্যাগে, তখন আবার এসে ওই মাছটা দেখে ওখানে পড়ে আছে, সেই মাছটা আবার তুলে নিয়ে গেছে বাড়িতে। নিয়ে গিয়ে ওই মাছটা আবার রান্না বান্না করে খেয়েছে, কিন্তু মনে একটু মানে খুঁতখুঁতানি ছিল, কারণ 3 রাস্তার মাথায় মাছটা পড়েছে আর ওখানে একটা কালী মন্দির ছিল, মানে একটু মনে একটু ইয়ে ছিল, ভয় ভয় মতো করে খেয়েছে মনে হয় মাছটা। এবারে রাত্রে খাওয়া দাওয়ার পরে সবাই শুয়েছে, তারপরে পেট ব্যথা শুরু হয়েছে এক এক করে, এবারে মানে ডায়রিয়া মতো হয়ে গেছে সবার। তো সবাইকে ওই 3 জন বাড়ির সদস্য, ওরা সেই বন্ধুটার 3 জনকেই ডাক্তারের কাছে ভর্তি হতে হয়েছিল। তো ও লোক, হ্যাঁ, তো এখন ওই লোক ওই ট্যাংরা মাছ দিলে আর নিয়ে যায় না, বলে না না ওই মাছ খেয়ে আমার এরকম হয়েছিল অসুবিধা, ওই মাছ আর আমি নিয়ে যাব না। তোমার অন্য মাছ নিয়ে যায়, কিন্তু ওই ট্যাংরা মাছ আর নিয়ে যায় না। মানে সেইখান থেকে একটা ভয় এসে গেছে, আতঙ্ক এসে গেছে ওই লোকের মনে। হ্যাঁ। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পরে সবাই এখানে রেডিওতে নাটক শুনছিল। এটা কিন্তু ডেলি শোনে, একটা টাইম থাকে তখন। কোথায় রেডিওতে দেখতেই পাচ্ছি না। উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়ে এত না অল্প করে, আজ্ঞা পালিত হয়নি কেন? আমি ব্যাস বিশেষ তাই অনেক হয়ে গেছে, আমার গা গুলানো কারণ শুরু জানতে হয়েছে। পারি কি? প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আমি যা করে তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি একটা দাদুর বাড়িতে যাচ্ছিলাম আর এরা দুজন আবার পিছু নিয়েছে। যা যা আই যা 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 যা